নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্টাইল, কিভাবে রিয়াক্ট নেটিভে স্টাইল অ্যাড করতে হয়, লাইক এ সিএসএস এর মতো। যে এসটিএমএল ফাইলে কিভাবে আমরা সিএসএস অ্যাপ্লাই করি, সেম ভাবে রিয়াক্ট নেটিভে আমরা কিভাবে স্টাইল অ্যাড করবো এটা আমরা শিখবো। তো টিউটোরিয়াল শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনি আপডেটটা পেয়ে যান। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করা যাক। তো স্টাইল ক্রিয়েট করার জন্য আমাদের একটা জিনিস নিতে হবে, সেটা হইতেছে স্টাইল শিট। ইম্পোর্ট করে নিতে হবে, লিখতে হবে জাস্ট স্টাইল শিট। হ্যাঁ, এটা ইম্পোর্ট করে নিতে হবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে একটা স্টাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সেটা কোথায় ক্রিয়েট করব? এই ক্লাসের বাইরে, একদম বাইরে, ঠিক আছে? আমরা এক কাজ করি, এটাকে ফাংশন বানিয়ে দিই, ঠিক আছে? যেহেতু ক্লাস আকারে আছে আমরা এটাকে ফাংশন বানিয়ে দেবো, ঠিক আছে? আমাদের আননেসেসারি জিনিসগুলো উঠাই দিই, জাস্ট এখানে লিখি যে ফাংশন ফাংশন রেন্ডারটা এখান থেকে উঠে যাবে, ঠিক আছে? এখন সবকিছু ঠিক আছে। একদম আমরা কি করব, বাইরে কি করব, একটা ভেরিয়েবলের ভিতরে স্টাইল ক্রিয়েট করব। কনস্ট্যান্ট লিখতেছি স্টাইল, স্টাইলস নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখানে লিখতে হবে যেটাকে ইম্পোর্ট করেছিলাম, স্টাইল শিট ডট ক্রিয়েট, ঠিক আছে? দেন সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে আমাদের কি করতে হবে, অবজেক্ট আকারে এটা নিতে হবে। তো তার আগে আমাদের কি করতে হবে, এখানে একটা যদি আমরা জাস্ট একটা টেক্সট ক্রিয়েট করি, তার আগে আমাদের স্টাইলটা রাখবো কার মধ্যে, ভি এর মধ্যে। ভি এর মধ্যে আমরা স্টাইল রাখতে চাই, তাহলে স্টাইল। তো আমাদের স্টাইল ক্রিয়েট করার জন্য এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা নিতে হবে, ঠিক আছে? দেন ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাদের যেটা কি করতে হবে, এই স্টাইল নামের ভেরিয়েবলের ভিতরে আমাদের কি, যেটা নিয়ে কাজ যেটা থাকবে সেটা আমাদের এখানে ইনপুট করে দিতে হবে। তার আগে আমাদের এখানে জাস্ট একটা লিখতে হবে যে আমরা এখানে ক্রিয়েট করি যে সবাই এখানে নিয়ম রয়েছে, এখানে লিখি স্টাইল, স্টাইলস ডট, সাপোজ আমরা এখানে লিখতেছি যেহেতু ভিউ এর জন্য আমরা এটা ক্রিয়েট করতেছি, এটা মেইন ভিউ। তারপর আমরা এটা কন্টেইনার আকারে যদি আমরা সাপোজ এটা যদি কন্টেইনার ধরি, ঠিক আছে? তাহলে এখানে লিখি কন্টেইনার, ঠিক আছে? এই নাম ক্রিয়েট করব, ঠিক আছে? কন্টেইনার। তারপর আমরা আরেকটা যদি টেক্সট নেই, টেক্সটার নাম লিখতেছি হ্যালো রিয়াক্ট নেটিভ, সেভ দিলাম। তাহলে এটা আমাদের আউটপুট দেখাচ্ছে হ্যালো রিয়াক্ট নেটিভ, ঠিক আছে? তো আমরা এখন স্টাইল অ্যাড করব। তো আমরা এখানে আসবো, তো এখানে লিখছে যেহেতু এই কন্টেইনার নামে আমরা, যেহেতু এই এটা ইউনিক আইডেন্টিটি আর কি, এখানে এই নামে যেহেতু আমরা এটা এখানে সেট করে দিয়েছি, তাহলে আমাদের এই কন্টেইনারটাকে নিতে হবে, দেন একটা সেমিকোলন ক্লোন দিতে হবে, ঠিক আছে? দেন স্পেস সেম ব্র্যাকেট, মানে লাইক একটা অবজেক্ট যেভাবে কাজ করে সেভাবে। দেন প্রথমে লিখতেছি ফ্লেক্স, ফ্লেক্স 1। তো এগুলো আমরা পরে বিস্তারিত বুঝবো, জাস্ট আপনারা একটু বুঝে রাখেন যে এই জিনিস যেটা দিতেছে। দেন ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ক্যামেল কেসে লিখতে হবে অবশ্যই। সিএসএস এ আমরা কি করছিলাম, ওটাকে হাইফেন দিয়ে সেপারেট করে দিয়েছিলাম, বাট এখানে হবে ক্যামেল কেস, ঠিক আছে? লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা বুঝছি যে সবাই দিলাম গ্রিন, ঠিক আছে? সেই ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে গেছে, ঠিক আছে? আমরা চাইতেছি এই টেক্সটটাকে সেন্টারে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট লিখতে হবে অ্যালাইনমেন্ট আইটেম, স্টুডিও লিখতে হবে সেন্টার, সে অটোমেটিক সেন্টারে চলে যাবে, সে সেন্টারে চলে এসেছে, ঠিক আছে? আমরা এই টেক্সটের কালারটা যদি চেঞ্জ করতে চাই, জাস্ট
এখানে যা লিখবো যে এখানে একটা স্টাইল ক্রিয়েট করতে হবে টেক্সটের, এখানে জাস্ট লিখবো যে স্টাইল, এটা নিতে হবে ইকুয়াল, দেন লিখতে হবে স্টাইলস, ঠিক আছে, ডট, ধরো সাপোজ এটার তুমি একটা নতুন একটা নাম দাও, সাপোজ এটার নাম দিতেছি যে টেক্সট, সাপোজ এই নামে দিলাম, ঠিক আছে, অথবা লিখতেছি হেডার টেক্সট, লিখি যে হেডার, এসি এলটিডিআর, হেডার, হেডার টেক্সট, ঠিক আছে। তাহলে এটা কপি করলাম, তাহলে এই নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এখানে হেডার টেক্সট s2, ও তার আগে একটা কমা দিয়ে সেপারেট করে দিতে হবে, ঠিক আছে, কমা দিয়ে প্রতিটা অবজেক্টের এর ক্ষেত্রে কমা দিতে হবে, ঠিক আছে। দেন এখানে লিখি যে কালার, ঠিক আছে, কালার হোয়াইট লিখতেছি, WHI টি হোয়াইট দিয়ে সেভ দিই, তাহলে সেই কালারটা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। যে কোনো কালার আমরা দিতে চাই দিতে পারবো, রেড দিলে রেড দিতে পারবো, জাস্ট আপনারা বুঝে রাখেন যে এইভাবে আসলে মূলত কাজ করে। তো ইন ডিটেলসে আমরা যখন কাজ করবো অবশ্যই আপনারা অনেক ভালোভাবে বুঝবেন। আমরা একটা জিনিস চাইতেছি এই লেখাটা যেন একদম এই সেন্টারে থাকে, ঠিক আছে, মানে এইদিকে সেন্টারে আছে বাট এইদিকেও সেন্টারে চাইতেছেন, তাহলে এখানে জাস্ট কি করতে হবে, কমা দিয়ে জাস্ট এখানে লিখতে হবে যে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট লিখবেন যে সেন্টার, ঠিক আছে, দিয়ে সেভ দেবো, এসব অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে। আশা করি জিনিসটা আপনার বুঝছেন, যে আপনার তো এইটুকু ধারণা নেন যে আসলে কিভাবে স্টাইল অ্যাড করতে হবে রিঅ্যাক্ট নেটিভে, ঠিক আছে। তো আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করতেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়াল শেষ পর্যন্ত দেখার জন্য।